সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। টাকে চুল কমতে থাকে, ঘরে ঝুল জমতে থাকে, হালকা টাচে আয়না কাছে, আয়না চলে আমার কাছে, ফুলমাসি রে আয়না কাছে, আয়না কাছে, আয়না কাছে। দাদা তুমি গান গেছিলে? অপূর্ব বিভৎস গান গাও গো। ধন্যবাদ ধন্যবাদ। আর প্লিজ কেউ না কোনোদিন। বলছি এটা কি করছো? হ্যাঁ এটা কি করছো? এই যে পুলি পিঠে বানাচ্ছি, খাবে? পুলি পিঠে? কাগজ দিয়ে তৈরি হয়? এতদিনও জানতাম না। এই হেভি কনসেপ্ট তো। এই কতক্ষণ লাগবে এটা বানাতে? বানাবো না বেশিক্ষণ না। বলছি কি তোমার না কোনো খাবার অভাব হবে না দীপুদা? কেন বলো? কারণ তোমাকে সব কিছু খাইয়ে দেওয়া যায়। মানে সকাল সকাল ও চাটছে তোকে। না না আমি অনেকটা দূরে আছি। এই দাদা, হ্যাঁ তুই এসেছিস, ভালো হয়েছে। ব্যাপারটা শোন, আমার কথা শোন। বলছে একটা কেস হয়েছে বুঝলি তো, 200 টাকা দিবি? কেন? না মানে ভোর রাতে আমি স্বপ্ন দেখেছি পিপির। পিপি? সেটা কি? প্রোটিন পাউডার। ভোর রাত্রিরে আমিও স্বপ্ন দেখেছি। কেপিসি। কেপিসি কি? কোলাপুরি চপ্পল এক জোড়া। আগে সেটা খেয়ে উপোসটা ভাঙ। এই মাইন্ড ইওর টাং। বলছি দীপুদা, দেবো নাকি ঝাল ছাড়িয়ে নুন মাখিয়ে? তোরা একটা জিনিস বুঝিস না, শরীরটা মেনটেন করার জিনিস, বুঝলি তো? শরীরটা মেনটেন করার জিনিস। আমি যখন এই একটা চেক পাবো না, হেসে পুরো ব্যাপারটা গুছিয়ে নেবো। এই সংসারের সব অভাব অনটন আমি ভ্যানিশ করে দেবো। তুই নিজে ভ্যানিশ হয়ে যা, সংসারটা বেঁচে যাবে। এই খবরের কাগজটা কোথায়? মর্নিং ওয়াকে বেরিয়েছে। মানে? এসে গেছে এসে গেছে এসে গেছে। আপনার খোঁজ হচ্ছিলে। বাবা বাবা, এই যে সংসারে তো একটা টাকা দেওয়ার মুরদ নেই। খবরের কাগজটা ঝেড়ে নিয়ে কোথায় গিয়েছিলে? লেকের ধারে উঠতি প্রতিভাদের একটা আর্লি মর্নিং ডেলিগেশন ছিল, আমি সেখানে চিফ গেস্ট ছিলাম। দনা এক কাপ চা দে। কেন? চিফ গেস্টের কপালে চা জোটেনি? দাদা এই এটা কি রে? ও বাবা, মোবাইল। হ্যালো, হ্যাঁ ধনা ব্রাউন বলছি। আপনি কে? না না ঠিক আছে, আমি বলছি ঠান্ডা মাথায় শুনুন। হ্যাঁ, 1 চিমটি নুন, বিট নুন, হ্যাঁ, গোটা 2 লেবু, অল্প টক দই, ব্যাস। একটু গোটা জিরে দিয়ে হালকা আছে একটু সাঁতলে নামিয়ে নিন, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। এই কি এটা আবার নতুন কি সার্কাস? পালিশ করা ফ্ল্যাটে যখন কুমড়ো বৌদিরা 6 মাসে 9 মাসে ভুল করে রান্নাঘরে ঢুকে বিপদে পড়ে যায়, তখন তাদের সাহায্য করার জন্য দরকার পড়ে একটা হেল্প লাইনের। আর এ প্রান্তে থাকি আমি, কারণ আমি রাঁধুনি নাম্বার 1। ধনদা বলছি, এটা কি তোমার কোন রকমের সাইড বিজনেস? না দীপুদা, আসলে কি বলতো, আমার ছোটবেলা থেকে সমাজের জন্য কিছু করার একটা স্বপ্ন। এই ভাট বাঁকা বন্ধ কর। আগে বল কার পারমিশন নিয়ে শুরু করেছিস এই সমাজসেবা? ওহ দাদা, আবার এই সিউডো সেকুলার মনোটনি সিওরমের বাইরে গিয়ে একটু দেখতে শেখ। এই জন্য না আমাদের সমাজ আর দেশের ধ্যান ধারণাগুলো বদলানো গেল না। জুতিয়ে তোমার মুখের জিওগ্রাফি বদলে দেবো জানোয়ার। কি বললি? এই ধনা, আগে বল ধনা থেকে হঠাৎ ধনা ব্রাউন কবে হলি? বুঝতে পারছেন না কেন? এটা হচ্ছে বিজনেসের একটা টেকনিক। দেখুন, নামের শেষে একটা বিদেশি টাচ না থাকলে না ঠিক সবাই খায় না। আচ্ছা সত্যি করে বলুন তো, শেষ কবে আমি মাইনে পেয়েছি এই বাড়িতে? আরে নিজের একটা বিজনেস করে নিজের কিছুটা চালাতে হবে তো, পেট চালাতে হবে। ঠিক আছে, এক কাপ চা কর। ঠিক আছে, যাচ্ছি। বিদেশি টাচ, পাবলো তপেন্দ্র। মরা পাবলো তপেন্দ্র।
দাদা ওই ব্যাপারটা 200 টাকাটা দাদা দাদা 200 টাকাটা দাদা থাবড়াই একটা লাল কইরা দিমু চোখে কি বোতাম নাকি? শান্তিগণ। কিছু কইলি অপু? না মা, আমি আর কি কমু, বলছি এত সকাল সকাল ইচ্ছা পড়লে যে আর একটু ঘুমোলে তো সময়টা কাটতো। না না, সারান দে সারান। আচ্ছা, আজকে কি কারো জন্মদিন? জন্মদিন কইছে কেহ? নেমন্তন্ন আইছে? আচ্ছা আমরা কি এক লগে সকলে যাবো? কিসে যাবো, ম্যাটাডোর না বাস? কনা ও কি আছে মেনুতে, চিকেন না মটন? আমি কিন্তু সবকিছু খাওয়ানোর পরে ভ্যানিলা আইসক্রিম খামো, তখন কিন্তু কানের কাছে সুগার সুগার করে চাইলে চলবে না। যার ট্যালেন্ট না, কোনদিন কালো জিরে দিয়ে অ্যাটম বোম বানাবে। হ্যাঁ বলছিলাম মা, আমি বলতে চাইছি আজকে কি বিশেষ কোনো দিন? মানে এই ডেটটা না খুব একটা চেনা চেনা লাগছে। ও তাহলে কেউ নেমন্তন্ন করে না, আমরা কোথাও যাইতেছি না। ইস, সকাল সকাল বিধবা মায়েরে খাওনের নোলা দেখায়া বেকার নাচাইয়া দিলি, ওখন আমি কি করব? মাসিমা, মাসিমা কোনো চিন্তা করবেন না, সব কিছু হবে। হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। আরে এই বান্দা সব টপ টু বটম সব নকদর্পণে রেখেছে। এই ধনা, হ্যাঁ আজকে কি ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে, কিন্তু কাগজে তো কোথাও। না দা বাবু, বলছি 3 বছর আগে আপনি আর বৌদি যে খেলা শুরু করেছিলেন, আজ তার দিন। বৌদি? কার বৌদি? কেন বৌদি? এই আমি আবার কোন বৌদির সঙ্গে কবে খেলা শুরু করলাম রে? অপু, অপু, বাড়িতে বইয়া বইয়া মাথাখান খারাপ হইয়া গেছে গিয়া। আজকে তো তোর আর বৌমার বিবাহ বার্ষিকী। বাবা, ভুলে গিয়েছিলাম তো। কিন্তু আমার কিন্তু মনে ছিল দাদা বাবু। মনে ছিল? হ্যাঁ, এই দেখুন না, রাত জেগে কাগজ কেটে লাল নীল হলুদ দিয়ে সব বাড়ি সাজিয়ে দেবো। হ্যাঁ, আমার হস্তশিল্পের কাজ দেখুন একবার। জিও ধনা জিও। আচ্ছা, তোমাদের কারো কাছে একটা কলম হবে? আমার পেনের কালিটা না শুকিয়ে আরে গেছে, আমি রাখ কবি- তোর কালি কলম দোয়াত। আর জানিস কি, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ম্যারেজ হলো একটা সোশিও প্যালিওলিথিক অমনিপোটেনশিয়াল ঘেরাটো, যার মধ্যে পড়ে আজ গোটা বিশ্ব এক শোষণের শিকার। সেসব বিষয় নিয়ে তো মাখামাখির কি আছে? মা, তুমি 2 ছেলেতে সন্তুষ্ট থাকতে পারবে তো? মানে ধরো ধরো তোমার মেজো ছেলে হঠাৎ অমনি অ্যাক্সিডেন্টাল ডেথে মরে গেল, কি বললি? কোনো দুঃখ পাবে না তো? দাদা। পাবে না তো? আলাইশান, আমি ভয় পাই না, এসব আমি ভয় পাই না। কি অলক্ষণে কথা কইতাছস আজকে দিনে? এই তপু, একটু মুখে লাগাম দে। আজ তোর দাদা আর বৌদির কত সুখের দিন। কি বললে তুমি? সুখ? ও সুখ সুখ তাহলে শোনো মা, করি সুখের বর্ণনা। আজ বোধহয় বড় একটা কিছু নামবে। খসে গেল সুখ, তবু ফুটলো না ফুল। খসে গেল সুখ, তবু ফুটলো না ফুল। জট পাকে পাক ধরে এলোমেলো চুল, কত ঢপ দিয়ে গেল, দিল কত গুল, অশ্রুতে ভরে গেল সুইমিং পুল। মানবো না কোনো বাধা, মানবো না ছুতো, 2 গালে ছাপ ফেলবে আমার এই জুতো। অপু, 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 মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর বাবা। ছন্দটা ভালো। থ্যাংক ইউ। দাদা, আই লাভ ইউ। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা, শোন না, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। দাদা 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 দাদা, আমি সব শুনতে পেয়েছি ভেতর থেকে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। মালটা মাথা মোটা হলো, মনটা খুব সরল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এই কি বৌদি কই? সত্যি তো, এখনো নায়িকার এন্ট্রি হলো না। বৌদি, বৌদি। হোয়াট কি বাট কিন্তু হোয়াট বেবি, আজ আমাদের স্পেশাল দিন। কেন আজ কি সবাই এত একসাথে সাউন্ড কেন করছো? ওই যে মা, মা আবার আবার শুরু হয়ে গেল যত সব জ্যাব জ্যাবে পারিবারিক মেলোড্রামাটিক সাইকোসিনথেসিস, অসহ্য। বলছি কি বৌদি, আমরা আজকে সবাই মিলে আনন্দ করব। কেন 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 আজ আমাদের কি ভ্যাকেশন? বেবি, এটা অকেশন হবে। ওই হলো সারান দে অপু, আমরা সকলেই জানি ও বর্ধমানের রাজকন্যা লর্ড ক্যানিংয়ের নাতনি। বেবি 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 শি বেবি শি শ শ মাদার অফ লর্ড ধনাদা বহুত আর লাফালাফি, তবে একসাথে। বেবি, একসঙ্গে হাসলে সেটাকে লাফালাফি বলে না, জাস্ট লাফিং বললেই হয়। না না, আমি আমি বলি কি,
এইগুলো ভুলে যাও। হ্যাঁ। বৌদি, হ্যাঁ। 3 বছর আগে হ্যাঁ। আজকের দিনে তোমাদের দুজনের হয়েছিল। বিদায়, বিদায় হো, বিদায় হো। আজ আমাদের ম্যারেজ ঠান্ডা মার বৌমার মাথায় ঠান্ডা মার, রেকর্ড আটকে গেছে। মা, আজকের দিনটা একটু ছেড়ে দাও না। হ্যাঁ, সত্যি তো আজকে দিনে এইসব ছেড়ে দাও, অন্য কিছু ধরো। এই দাদা বলছি, আজকে দিনে ভালো মন্দ কিছু হবে তো? খালি খ্যাটনের ধান্দা, কি গিফট দিবি বল? ঠাট্টা মারছিস আমার সঙ্গে? কেন? ঠাট্টা করছে আমার সঙ্গে? আরে আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে ওই হনলুলু থেকে হলদিয়ার আকাশ পথে জেট প্লেনের ধোয়া দিয়ে তোদের দুজনের নাম লিখে রেখে দিতাম, ঠিক আছে? আর নিচে ড্যাশ দিয়ে এটাও লিখতাম ইতি ডিপস। সেটা পরের ব্যাপার যে জেট প্লেন কেন, আমার উনুনের ধোয়ারও বাজেট নেই। দীপুদা, চিন্তা নেই, এই যে লাল নীল হলুদ কাগজ কেটে ডিজাইন করে সারা বাড়ি সাজিয়ে দেবো। ক্যা বাত। আহা, মাসিমা মন পছন্দ খানা। বুঝেছি। এই মিও অপথালমিক কনান্ড্রাম প্রোপাগান্ডাকে গান্ডে পিণ্ডে গেলানোর জন্য এবারে সবার কাছে টাকা আছে। আর এদিকে আমার কলম যে নীল নদের মতো শুকিয়ে যাচ্ছে, সে বিষয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। দেখেছো কি আমার একটা হিংসুটে মাল? হ্যাঁ, কারোর ভালো সহ্য করতে পারে না। সারাদিন দেখো মনোজ কুমারের মতো একটা দুঃখী মন নিয়ে আর মুকেশের মতো একটা স্যাড টোন নিয়ে সকলকে খামচে যাচ্ছে। ছোটবেলার অভ্যেস, এ কিন্তু কম মার খাইছে। হ্যাঁ, বড়বেলাও খাবে। নো ফাইট, ওয়ান ফ্যামিলি, শো টাইট। হ্যাঁ, মানে সবাই টাইট হয়ে থাকো আজকে হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি তোর মতো হ্যাজাক বাতি না। হ্যাজাক পাতি, ওকে। বেবি, আজকে আমাদের কি প্লেন? কি বাবা, জেট প্লেন? কি মনে পড়ে গেল, একটা ফোন করতে হবে। তোমার ফোনটা দে। ওই দেখো, যেই দেখলাম নি মাথায় লাগছে, ফোনটা দে। কেন, আমরা তো সবাই একসঙ্গে বইয়া গল্প করতেছি, ফোন আবার কারে করব? না, আসলে একজন গেস্ট আসবে, কনফার্ম করতে হবে। বেবি, আজ আমরা সবাই মিলে এনজয় করব, নো গেস্ট। ডার্লিং, এটা তোমার জন্য সারপ্রাইজ, তুমি দেখো না কি হয়। কেন তোমরা, তুমি আমার ডার্লিং। গেট লস্ট। বলছি কি দা বাবু, হ্যাঁ, বিরিয়ানির অর্ডার দিতে হবে। আচ্ছা মাসিমা, মাথাগুলো গুনে নি। আচ্ছা, আপনি মাটন বিরিয়ানি। আচ্ছা দীপুদা মাটন, বৌদি চিকেন, কিচেন। দা বাবু মাটন, আমিও মাটন। ওকে। হ্যাঁ, মানে আমি আসলে আরে এই সব তো আপনার দু চোখের বিষ। আর তাছাড়া আপনি তো আমাদের সঙ্গে খেলছেন না। কিন্তু মা, খিদে তো পায়, বলো না। আহা, পোলা পান, ছাড়ান দে। ঠাকুরপো, এই দাদা এসে গেছে। দাদা, দাদা কি আসছে রে, কি আসছে? ধর। হ্যাঁ, আমাদের গেস্ট গলির মোড়ে এসে গেছে। আসলে বড় গাড়ি তো গলিতে ঢুকছে না, মানে গাড়ি থেকে নেমে হাঁটি পায়ে আসছে। বেবি, হু কামিং? সারপ্রাইজ, ক্রমবর্ধমান। তোমার হোম টাউন বর্ধমান থেকে গুটি পায়ে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। ঠাকুর যেন না হয় সেটা। কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহু গলায় মালারে। মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম, এই মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জল চলে, কবে দিমু গলায় মালা রে। আরে কবে আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে, কবে আইবে আমার পালা রে। হ্যালো। আজকে খুব শুভ দিনে আপনি এই বাড়িতে এসেছেন ম্যাডাম। ওকে, হ্যাঁ, কেন বলুন তো, আজকে আমাদের দাদার বৌদির বিবাহ বার্ষিকী। ও ওয়াও, ভেরি গুড। মাইয়া, কংগ্রাচুলেশনস। মাইয়া, তুই আরেকবার খাড়া হতো। কি লম্বা মাইয়া,
আরে বাবা, বসো 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 মা, বসো বসো। এমডি হ্যালো, Hi. ইউ বর্ধমান, আই বর্ধমান। You're also from Bardhaman. বর্ধমান বলতে তোমার কি কি মনে পড়ে? বর্ধমান বলতে আমার প্রথমেই মনে পড়ে আমার ঠাম্মা ঠাকুরদাদা, জয়েন্ট ফ্যামিলিতে আমার বড় হয়ে ওঠা, সব কাজিনসদের সাথে একসাথে হলিডেজ স্পেন্ড করা। অ্যান্ড যদি সিটিটা বলতে চাও তাহলে সব কিছুই বর্ধমানের, আমার বেশি বর্ধমানে বাড়ি ফ্যামিলির সাথেই কাটানো, সো আমার ফ্যামিলির কথাই বেশি মনে পড়ে। আর তোমার কি? হ্যাঁ, আমার মনে পড়ে মিউনিসিপ্যালিটি, কার্জন গেট, কথা বলতে দিলি রোজ বাগান। এসব কি কইতাছো তুমি? বর্ধমানের কথা হলে এইসব কথা কেউ কয়? মিহিদানা, এই আবার সীতাভোগ, এমনি। সর ভাজা, কি সুন্দর বাবা, কি রোজগার বেবি মাদার অফ ল কিন্তু আমার গুড যেটাকে ব্যাড ডে করে দেওয়ার চেষ্টা করছে। নো শি ইজ জাস্ট হেল্পিং ইউ, হেল্পিং। ও আচ্ছা। হ্যালো কোকিল, হ্যালো, সরি। কে বলছেন? পল্টু ডেকোরেটরস? না না, এটা পল্টু ডেকোরেটরস নয়। কাকে চাই? মিস্টার সুন্দর? বউ ভাতের টাকা? কোন মিস্টার সুন্দর? অপূর্ব সুন্দর, তার কাছ থেকে নিয়ে নিন। মানে অপূর্ব সুন্দর পল্টুদা, মানে ও বাবা, সেই 3 বছর আগেকার পল্টুদা। হ্যালো, বাকি তো ছিল না কিছু, খুচরো কিছু বাকি ছিল, এই 10-15 মতো। 3 বছরের সুদ সমেত 1.5 লাখ না দিলে পুলিশ আসবে? না না, পুলিশের আসার কি দরকার, আমি না পুলিশের কাছে চলে যাব, নো প্রবলেম। আচ্ছা, হ্যালো, আপনি একটু ফোনটা ধরুন, আমি 1 সেকেন্ড কামিং। হ্যাঁ, একটু ধরুন, 1 সেকেন্ড। পাশা, আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার বড় পোলা যারে তুমি ফোন করছো, অপূর্ব অপু, ও বেকার, ওর কাছে কোনো কাম কাজ নাই, পয়সাই নেই। আমার এই ইলিশ খাওয়াইতে পারে না, রেওয়াজি পাঠা খাইতে চাইছিলাম, আমার নাড়ু পর্যন্ত খাওয়াইতে পারে না। তুমি ওর কাছে 1.5 লাখ টাকা কি করে? আমার তো আর কিছু দম বাইর হয়ে গেল দীপু। ওয়ার্থলেস। না আপনি না, আমার দাদার কথা বলছি। ওয়ার্থলেস মানে একটা আস্ত মাকাল ফল, তুই একটা আস্ত মাকাল ফল। আরে হ্যাঁ, মানে সামান্য পিপির টাকা দিতে পারেনি, ভাবতে পারছেন? প্রোটিন পাউডার। হ্যাঁ পল্টু বাবু, হ্যাঁ শুনুন, ইউজুয়ালি আমি একজন বুর্জোয়ার সঙ্গে আরেকজন বুর্জোয়ার বিবাদে ঢুকি না, কিন্তু সামহাও আমি বুঝতে পারলাম যে প্রবঞ্চিত হয়ে আপনি একজন বিপ্লবী হয়ে উঠেছেন। আর যেহেতু আমি নিজে একজন সৎ বিপ্লবী, তাই আমি নিজেকে আর আটকাতে পারলাম না। কিন্তু আমি বলছি, কিছু মনে করবেন না, এই বিদ্রোহে জয়লাভ করার আশা আপনার বর্জন করাই বোধহয় ভালো, আমার মনে হয়। হ্যাঁ না, কি বলছেন? হ্যালো, উনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কথা বলুন না। কথাটা বলো না। হ্যালো, আমি ধনা ব্রাউন বলছি। দেখুন মশাই, বাড়িতে 1 সপ্তাহ ধরে চা লাপাতা, আর আপনি 1.5 লাখ টাকার কথা বলছেন। হ্যালো, বাংলায়। হ্যালো, হ্যাঁ বলছি যে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো প্লিজ আমরা আজকে সবাই মিলে একটু এনজয় করছি, সো প্লিজ একটু আচ্ছা, দেখো। আমি কি কথা বলতে পারি ওনার সাথে? প্লিজ। হ্যালো, হাই, আমি শুভশ্রী কথা বলছিলাম। হ্যাঁ ঝিঙ্কুনাকু শুভশ্রী। হ্যাঁ, বলছি যে আমি ওনাদের সাথে এখানে এসেছি, ওনাদের সাথে কথাবার্তা বললাম, খুব ভালো মানুষ ওনারা। আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক সময় টাকাটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? এটা আমার কথা। আর ওনাদেরকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।
মাই মানে সোখা। থ্যাংক ইউ রাজধানী হও, রাজধানী হও, রাজধানী হও। ও মাই গড। থ্যাংক ইউ মানে কি বলে যে আপনাকে। না না, আপনাদের সকলের সাথে দেখা করে বোঝাই যাচ্ছে আপনারা ভীষণ মিষ্টি মানুষ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। অপুদা আর বৌদিকে আমার তরফ থেকে বিবাহবার্ষিকী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা থ্যাংক জানাই। ইউ থ্যাংক ইউ। এই কতগুলো মেয়ের নাম বললো না? একজন মিও ডাইনামিক জেস্টিকুলার নস্টালজিক মহিলার সামনে কিভাবে কথা বলতে হয় এখন অব্দি শিখলি না কিছু, বুঝলেন ম্যাডাম? আমিও বুঝি না সবসময়। ও আসলে পাগল না, কিন্তু ওই ভাষাতেই কথা বলে। কবি। এক মিনিট, আমার পরিচয়টা কে করবে? এ হচ্ছে উঠতি নায়ক ডিপস। হাই 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 ম্যান, হাই ম্যান। অপু হ্যাঁ আমার উঠতি মা, আমার উঠতি মা। হ্যাঁ না মানে আমার মা সর্বজয়া। আর এই হচ্ছে দ্য গ্রেট ধনা ব্রাউন। Thank you, ma'am, for laughing out so loud. আচ্ছা, ধনদা একটু চা। তুমি ভুল কোল নির্বাচন করলে, ভুল কোল। দোল 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 তোল পাল তোল চল ভাসি সব কিছু তাইকা। How are you? ওকে, ঠিক আছে। এক মিনিট হ্যাঁ, কি? এক মিনিট আলাপ করে দিচ্ছি। এই আমাদের প্রতিবেশী মোনালিসা ওই বাড়িটায়। ও আচ্ছা, হাই। হ্যালো। ওকে, আমি যেখানে ছিলাম, আমরা একটা ছোট্ট খেলা খেলবো, ঠিক আছে? খেলা বলবো না, মনের মিলের রিয়েলিটি চেক করব। দুটো টিমের মধ্যে খেলা, টিমে দুজন করে থাকবে। আর আজকে যখন তুমি এসেই পড়েছো, তুমি প্লিজ একটু খেলতে চাইবে? ওকে মেজদা, তোর হাসিটা দেখে কেমন একটা খেলবে? ওই বলুক খেলবে কি খেলবে না? বাবা খেলবো তো। হ্যাঁ খেলবে। মেজদা খেলবে, আমি তোকে খুব ভালোবাসি, তোর টিমেই দিলাম। প্রথমবার বুদ্ধিমানের মতো কাজ করলি হনুমান, প্রথমবার। ঠিক ঠিক। ওকে, একটা টিম আমরা পেয়ে গেলাম, আর একটা টিম হলো শুভশ্রী, মানে শুভি অ্যান্ড শর্মিলা। তোর বৌদি হয়। হ্যাঁ, বৌদি, সরি বৌদি, প্লিজ তোমরা দুজনে ওখানে গিয়ে বসে পড়ো। ওকে ওকে, এবার খেলাটা জানতে হবে। খেলাটা কি? আমরা তো বসে গেলাম। খেলাটা খুবই সহজ। আমি কয়েকটা চিরকুট ধরবো তোমাদের সামনে, যে কোনো একজন তুলে নেবে একটা চিরকুট, চলে যাবে অপোজিট দিকে, দাঁড়িয়ে পড়বে, যেটা লেখা আছে সেইটা অভিনয় করে বলবে। তাহলে আমরা শুরু করে দেবো। এই এক মিনিট অপুদা, হ্যাপি অ্যানিভার্সারি। তোমাদেরও ইন অ্যাডভান্স। বৌদি থাক মা, তুই জানলি কি করে ওর হবে? বসো। বসো। শিট। ওকে, তো প্রথমে আমি শুরু করব টিম শুভি দিয়ে। 1 minute. Just pick anyone. ওকে লাভ ইউ বর্ধমান। Okay, here we go. All set. ওকে, হেরোইন শুভশ্রী। শুভশ্রী লক। ও হিরো দেব। ও মানেই তো। সিনেমা পরাণ যায় জলি। রিসেন্ট একে কি? বোঝানো মানে রিসেন্ট এটা সিনেমার নাম। হ্যাঁ, সিনেমার নাম। হ্যাঁ, তুমি আর দেব ছিলে একসাথে সিনেমাটায়।
আলাদা আলাদা ছিল নাকি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছিলে। সিনেমাটার নাম পরাণ যায় জলিয়ারে চ্যালেঞ্জ। কে অভিনয় করবে? কে কে যাবে? তুমি? আমি বোঝাবো, তুমি বুঝবে। ইয়েস। না না, তুমি বোঝাও। আমি দেবো, তুমি তুলবে। হ্যাঁ, একটু চলো। কুইক। ওরা ডিসাইড করুক বেবি। দেখতে হবে না, শুধু একটু টাচ করে দাও। সো রোমান্টিক। হিন্দি একটাই ওয়ার্ড, হিরো দেবানন্দ, গাইড। মাই গড, এত কম সময়ের মধ্যে আমার মনের কবিতা পড়ে ফেলার মতো মানুষ আর কোথায় আছে পৃথিবীতে? এবার তুমি যাবে। এবার ওকে প্লিজ যেতেই হবে। ওকে হ্যাঁ, ডু গুড। ওকে 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 ওকে। সো দ্য স্কোর ইজ বর্ধমান 1, টলিগঞ্জ 1। ভালো করো কিন্তু Okay. প্লিজ, আমাদেরকে জিততেই হবে। ওকে, বেঙ্গলি হিরো মিঠুন দা। ও হ্যাঁ। হিরোইন লম্বা, লম্বা মাঝারি ছোট। কি ছোটটা লক করবো? অন্য কিছু দেখাও। বৌদি তুমি কিচ্ছু পারছো না কিন্তু। সরি, তাকে বই গুচ্ছ নাকি? লম্বা, হ্যাঁ, একদম গ্যাঁড়া বাউন। মাওয়ালি ও লুকিয়ে যাচ্ছে, পারছে না। ঠিক আছে, টাটা। এই কি? আরে কি হলো দাদা? এই কি? ওটা কি? ওটা কি? প্রপ ইজ অ্যালাউড। ওটা কি? প্রপ ইজ অ্যালাউড। প্রপিস অ্যালাউড মানে? গ্রিন সবুজ। শুরু হয়েছে বর্ধমান মেলা, অনন্তকাল ধরে চলুক এই খেলা। 2 ছেড়ে দাও। 3 হিরো হতে চাও না তো? ঠিক আছে, তোমার ভবিষ্যৎ ডিসাইড হয়ে গেল আজকে। এই মেজদার জন্য আমার এই কেস। যাই হোক, কি 3.5 4 গো গোর 4.5 গো বেচারা। বেচারা। হামাগুড়ি দিতে দিতে দুধ দুইছে। হামাগুড়ি দিতে দিতে দুধ দুইছে মিঠুনদা। তুই এটা কেন করছিস বারবার বলছো? আচ্ছা, এটা কি ছিল বেবি? বেবি, হোয়াট ওয়াজ দেয়ার? নাটের গুরু। নাটের গুরু? নাটের গুরু তো মিঠুনদা কোথায়? নাটের গুরু তো মিঠুনদা ছিল না। জিতের ছবি তো জিন্দা হিরো। বেবি। আর নাটের গুরু এরকম ভাবে কেউ দেখায়? নাটা Please. দেখাচ্ছিল, নাটা 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 আর একটা গরু। মানে জিত নাটা হয়ে গরুর দুধ দুইছে। নাটা গরু। একটা শক্ত দাও ওদেরকে, ও ভীষণ স্মার্ট। এবারে তুমি বোঝাবে, আমি বুঝবো। ওকে, প্লিজ। তারপর কোন দিন ও খোঁজাবে, ও খুঁজবে। ইওর টাইম স্টার্টস নাও। বাংলা 3টে শব্দ। প্রথমটা মেঘ, তারা, মেঘে ঢাকা তারা। টালিগঞ্জ 2, বর্ধমান 1। 1 মানে ফার্স্ট। 2 মানে সেকেন্ড। ইটস ওকে। চলো, আবার শুরু হচ্ছে বর্ধমান মেলা, অনন্তকাল ধরে চলবে এই খেলা। বুঝেছি? ইওর টাইম স্টার্টস নাও। হিন্দি 3টে। লাস্ট ফার্স্ট। মশা মারছে। নদী এঁকে বেঁকে যাচ্ছে।
রং করছে? ও পেন্টিং পেন্টিং, রংটা লক। হ্যাঁ। ওকে। হুম হুম। এই 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 তোমায় ডাকেনি, তোমায় ডাকেনি। তোমায় ডাকেনি, তোমায় ডাকেনি। তুমি বসো, দেখো দেখো বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে। ডাকেনি। ওকে, কি চাই? ভিক্ষা চাইছে? বলো বলো। ভিক্ষা চাইছে? না না, চাল চাইছে, ডাল চাইছে, ফল চাইছে, ক্যাডবেরি? রং? হুম, হিন্দিতে রং। রং লক দে বাসন্তী। লাস্ট চান্স। লাস্ট। হ্যাঁ, ও দেখাবে, ও বোঝাবে। এখান থেকে না, আমি বুঝে গেছি এখানে কিছু একটা কিছু ব্যাপার করছে। আছে। ঠিক আছে, এক সেকেন্ড, আলাদা জায়গা থেকে ওরা টিচিং করছে। আলাদা করে রেখে দিয়েছিলাম একটা। এটা আমার তুরুপের তাস। গুড গুড। এত ব্যবস্থা করলি তো তারপরেও দেখ। ছোটবেলা থেকে নকুল গানা চুরি করে খায় আমার। হ্যাঁ। দীপু লুম্পেন, তুই কি চাস? আমি ওটাই বসে দেখি, এখানে বসে দেখি, ওখানে বসে দেখি, আলমারির ওপরে বসে দেখি, কোথায় বল বল। মাটিতে বসে দেখ। কোথাও একটা Okay. বসে দেখ না। সত্যি? বাংলা দুটো শব্দ, শাশ্বত, অপুর, অপুর পাঁচালী, অপুর সংসার। অপুর সংসার, অপুর সংসার। দীপস, এটা তোমাদের ফ্যামিলি বলে তোমরা এরকম না করো? না, ইউ উইল বি ওয়ান অফ দ্য মেম্বার্স না। I don't think so. ইয়েস ইয়েস, আসলে ইউ বর্ধমান, আই বর্ধমান। No, no, I don't think so. Hey, পাল্টে দাও। টালিগঞ্জ, শুভশ্রী। তপু We are family. No, I'm তুমি not. কোথায় ফ্যামিলি? তুমি কোথায় ফ্যামিলি? এ বাবা, তুমি কোথায় One more, ফ্যামিলি? one তুমি more. পাশের ফ্যামিলি। गोलमाल है भाई, सब गोलमाल है। गोलमाल है भाई, सब गोलमाल है। আমাদের নেক্সট রাউন্ড, মানে অনেক ঝামেলার পরে শান্ত করে ওই 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 বোঝাপড়া রাউন্ড। তো এই বোঝাপড়া রাউন্ড এখনো उसकी दुनिया से होके मजबूर चलो আমরা খেলবো। চলো বাবা, বাবা খেলা হবে, বাবা মন ভালো হয়ে যাবে, বাবা হ্যাঁ খেলা হবে, মন ভালো হয়ে যাবে। তুমি বরঞ্চ চেয়ারটায় বসো, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। বসো বসো। ওটা হচ্ছে একটা কালপ্রিট। কি হয়েছে কি? আর তুমি বিশ্বাস করতে পারবে না, আজকের মতো দিনে ওই মোনালিসার সঙ্গে, মানে আমাদের পাশের বাড়ি ওই না, না, মেয়েটার সঙ্গে ঠিক আছে। বৌদি ঝগড়া লাগিয়ে দিয়েছো। কিচ্ছু করেনি। তপু, হ্যাঁ, ওকে সামলাও, ওকে সামলাও। দেখেছো কিরকম ভায়োলিন বাজাচ্ছে। একটা রং খেলে ওর প্রেম হয়ে গেছে। যাই হোক, আমায় কি করতে হইব? তুমিও খেলবে, তুমি খেলবে, ওকে আমি? সামলাবে। হ্যাঁ, আর টিমটা হচ্ছে তপু, তুমি অ্যান্ড মেজদা ভার্সেস ইয়েস দাদা ভাই অ্যান্ড শুভশ্রী, মানে সুবি। আমি তেও মায়ের কিছু সঙ্গে, কম যায় না। আমি মায়ের সঙ্গে। আজকে বিবাহ বার্ষিকী কিছু কম যায় না। না তুমি কিছু মনে কইরো না। গেস্ট গেস্ট খেলাটা হচ্ছে, আমি কয়েকটা চিরকুট দেব, একটা করে তুলতে হবে টিমের একজন মেম্বারকে, সেটা দেখতে হবে কি লেখা আছে এবং সেটা এঁকে বোঝাতে হবে। মুখ দিয়ে কিছু বলা যাবে না বা কোনো বর্ণ ওখানে লেখা যাবে না। অ আ ক খ ABCD 1 2 3 4 কিচ্ছু লেখা যাবে না। দাদা বেশি হাসিস না, উপর থেকে বৌদি দেখলে কেস খেয়ে যাবে। প্রথমে শুরু করবে খেলা আমার দাদা ভাই। আমি ভালোবেসে এটাই দিতে পারি। নি না, ভালোবেসে দিয়েছে দীপু। তোর ভয় করতেছে না? না না, তুমি আমার সঙ্গে আছো মা, আমার ভয় কিসে? খুব মিল আপনাদের সবারই নিজেদের মধ্যে। দুর্ভাগ্যবশত আমরা তিন ভাই। হ্যাঁ চলো, ইয়োর টাইম স্টার্টস নাও। পুরো মেজদার মতো দেখতে না, দেখুন ভালো করে। বিড়াল। এবার নিজেকে আঁকছে, বুঝতে পেরেছি। বাঘ। বিড়াল, বাঘের মাসি। আরে क्या बात, क्या बात!
ভেরি গুড। যা বাবা, আমি খেলা টেলা দেখা আমার দেখি আমারে মা বাবা বাবা। Your time starts now. মা তুমি এদিকে এসে দেখবে। হ চা ধোঁয়া সিগারেট ফু দিতাছে ফু ফু। আরে কি আওয়াজ, কি হলো তাহলে ব্যাপারটা? চায় ফু দিতাছে পারছি নাকি? কি আওয়াজ? ওকে আমার চাঁদ হ্যাঁ ইয়া মুখ, গলা, আওয়াজ, স্বর, গান, গুন গুন গুন, শ্বাস উঠছে, আওয়াজ বেরোচ্ছে, কথা বলছে, ঘর ঘর শব্দ করছে। একটু রিয়াকশনের টাইম দে দাদা, তুই বুঝতে পারছিস না মাঝখান থেকে তোর উত্তর বেরিয়ে যেতে পারে। শ্বাস উঠে গেছে, কিছুক্ষণ বারে মরে যাবে। বমি, খাবার, হাওয়া, গলায় বৌদির অনেক হয়। ওয়েটার, চোখের ওই হাত। ওয়েটার খাচ্ছে কিন্তু গিলছে না, গলায় আটকে গেছে। খাবার খেলো, গলায় গেল, ওখানে গিয়ে আটকে গেল, কিছু একটা হলো। হেঁচকি উঠছে। বিশ্বাস করতে পারিনি নিজেই, গর্ষে দেখে মুখ তো নিজেই বিশ্বাস করতে পারিনি যে বলে দিয়েছে। মা তুমি আঁকবে তো? আমি একবার চেষ্টা করে দেখি, যদি না ওরম মুখ করিস কেন? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তুমি হাতে ধরো না, তোমার এখানে ট্রান্সমিশন এসব বুঝে যাবে। তুই তোর দাদারে চোর ভাবিস? না চিটিং বাজ ভাবি। মা ওইদিকে চলো। চুল। মা চুল লাগছে, বাবা কি অসহায় ভাবে দেখছে দেখেছিস? বিনুনি। খোলা চুল, এলো চুল, আবার গেল চুল। এলো এলো খোপা। এটা একটু মূর্খ, সেই জন্য বোঝে না। এলো খোপা। আবার তুমি তোমার দাদাকে হেল্প করো না না আমি please? হেল্প করছি না, আমি আসলে খোপা। এ কি? এইটুকু সময়ের মধ্যে অথচ অপুদার এতটা আমি পুরোটা কিন্তু ধরা আমার পড়ে মতো করে গেছে। ঠিক কইরাই আঁকছি। তুমি কিছু করতে পারলে না, আমি কি করব? হ্যাঁ, এটা সিউডো কোনো কমবে না। ইন্টালেকচুয়াল, ইন্টালেকচুয়াল এসে ঠেকেছে। কি আওয়াজ দাদা, কি আওয়াজ? ওরে কিছু কয় না, কয় না। ঠিক আছে, ঠিক আছে, হইতেই পারে, খেলা তো। কমবেন না। এবার তোর টার্ন দাদা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নি আমার পোলাটা এমন হইছে কেন? নিজের ভাইয়ের সঙ্গে এরকম করে কি পায় ও? ঘটি, ঘটির নিচে একটা ফুটো। আচ্ছা ফুটো, সেকেন্ড এটা। ওটা হাতে কি ধরে আছে? আচ্ছা আচ্ছা, মাসল দেখাচ্ছে। ওকে, সিগারেট খেতে খেতে মাসল দেখাচ্ছে। ফুটো, ফুটো আর ফুটো প্লাস ফুটোটাও আছে এবং সেকেন্ড অক্ষরটা ওইটা। ফুটো মাস্তান। ও মাস্তান কি করে আঁকি? ওরা তিনেতে দুই, আমরা দুইতে এক। দুইতে এক। ঠিক আছে, এইটা পারলে একেবারে টাই টাই আমরা হবে। তিনেতে দুই করতে যাচ্ছি মা। চলো ঠিক হয়ে আছে। দেখো ওরম করে কয় না, কি যদি কি হইতে পারে। মা এবার ভার্চুয়াল প্রণাম করে যাই। বাবা ব্রহ্মাণ্ড ঐক্য পেল।
শতরঞ্চি। আরে স্টেডিয়াম, পিস পিস, ক্রিকেটের পিস। ফিল্ডার। আম্পায়ার। ফিল্ডার, আম্পায়ার। বাবা অনেক কিছু জানি তো ক্রিকেট নিয়ে, মা দেখছি। ওই পোর্শনটা জুম করেছে। তুই ভূগোল টিচার হলে ভালো হতে। পিস, খেলা সংক্রান্তই তো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হোয়াট ইজ দিস? না ওই আর কি, ও অবশ্যই তো। এক্সট্রা ম্যান, ড্রেসিং রুম। 1 2 নো 1 2 1 2 3 ফার্স্ট সেকেন্ড ম্যান হাফ। আপে আটকে গেলে কেন? ভুলে যাও না। 10 তোকে একটা কথা বলি, একটা স্টিপুলেটেড টাইম আছে তো। তুই যদি এখন ইডেনের পিচ আঁকতে বসিস, আমরা কি করবো বল? তপু খুব ভালো করছে, তুই খুব ভালো আঁকছো। তুমি এত ভালো বুঝেছো সে দেখে বুঝতে পেরেছি তবু খুব ভালো করেছে। সেটা আমি বুঝতে পারি না, আমার একটু অক্ষম। খারাপ আছে। আয় 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 মনা বাবা, ডার্লিং নেই। আয় আয়। উত্তরটা কি বলে যাও? বরিশালের মানুষ হইয়া তুমি টাকা চেনো না? টাহা তুই এটা টাকা দেখাচ্ছিলি? বরিশালের মানুষ এমন টাকা জীবনে দেখে নাই। এটা কি বুড়া টাকা? আঙুল চেনো না? কয়েন দিয়ে টস করে। এটা গান্ধীজির মুখ আইকা দিলেই তুই তো এই ইডিয়েট, বুঝতে পারতাম টাকা। এই তো ব্লাডি বেকার। এই না, এই কিছু বক্তব্য আপনার হেরে কেমন লাগলো? আমি ভেবে দেখলাম আমি তো এই প্রথমবার অন্য পার্টনারের সাথে খেললাম। আর কোনোদিন খেলবি না না? আহারে মা, আমি তোমার সন্তান রূপে যথেষ্ট গর্বিত, কিন্তু তুই পার্টনার অত রূপে জটিল নয়। করে কবি না, আমি যাইতাছি। আচ্ছা তুমি কি খাইতে ভালোবাসো কও দেখি? হ্যাঁ, টক দই আর শশা। চিকেন। সঙ্গে কি রুটি খাবা না ভাত হ্যাঁ, খাবা? রুটি, রুটি। রুটি, আমি তোমার লাগে রুটি আর একটু সালাদ করে দিচ্ছি। হ্যাঁ। রুটি, মাংস। আমি আমার মতো খেলছি, তুমি কিছু মনে করো না। তুমি একটু বসো। আমি না তোমার না, জন্য খাবার আমরা নিয়ে মনে আসতেছি। করবো কেন? আমরা তো ঠিক আছে? জিতে গেছি। ভালো থাকো, আমি নিয়ে আসছি তোমার জন্য খাবার। সবাই আপনারা জানেন এটা কি রাউন্ড, কিন্তু শুভশ্রীর জন্য আরেকবার বলছি, রাউন্ডটার নাম হচ্ছে জবাব চাই জবাব দাও। এইখানে দেখো গিফট আছে। আচ্ছা। এইটার একটা নিয়ম আছে, তুমি যতটা খুলে উত্তর দেবে, মন খুলে, আমরা ততটা মন খুলে তোমায় গিফট দেবো। ওকে। গিফটগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। একদম ওই দিকে তোমার দিকে যে গিফট, সেগুলো হচ্ছে কসমেটিক্স, দেখতেই পাচ্ছ। আর মাঝখানে যেগুলো, মানে আমার ঠাকুমা হলে বলতেন এগুলো শিশি, জার, এগুলো আসলে কাপ। কি কায়দার জিনিস বাবা! হেলথ ড্রিঙ্ক খাওয়া যায় নাকি শুধু? অন্য কিছু খেলে হেলথ খারাপ হয়ে যাবে। আর এই যেটা, এটা একটা রহস্যজনক দেখছি, গোলাপ ফুল আছে, তার মধ্যে একটা র্যাপ করা একটা জিনিস আছে। দেখে আমার যা মনে হচ্ছে কোনো বই টই হতে পারে। আচ্ছা। এটা আমার মনে হচ্ছে একটা সারপ্রাইজ, কারণ বই, তাও এত ছোট পাতলা, এটা গিফট, এর মধ্যে কোনো রহস্য আছে। আমরা ওটাতেই আমি ইন্টারেস্টেড হলাম বেশি। ওটাতেই বেশি ইন্টারেস্টেড হলে মন খুলে উত্তর দাও। আচ্ছা। বল পড়বে ছক্কা। ঠিক ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন শুরু করছি। আমাদের বাড়িতে, মানে এই অপুর সংসারে, যেরকম ভাই ভাইয়ের মধ্যে সারাক্ষণ কিছু না কিছু লেগেই আছে, তোমার সঙ্গে তোমার দিদির কি এরকমই হতো? ঝগড়া তো ডেফিনেটলি হয়, বাট অনেক বেশি আমরা, মানে ও আমার মায়ের মতো, তার মানে বুঝতেই পারছো যে কি রকম ডিপেন্ডেন্ট আমি ওর উপরে। সো বাবা, মানে সারাক্ষণই, মানে কি, মানে উপদেশ দেওয়া, এইটা করিস না, উপদেশ দেওয়া তো অবশ্যই। এবং আমি মনে করি যে পৃথিবীতে ও একজন যাকে আমি সব কথা বলি। মানে আমি একটু চাপা, আমার মনে পড়ছে না যে ওকে আমি, মানে এত বছর আমার জীবনে কোনো কথা লুকিয়েছি। সো দিদির সাথে সম্পর্কটা আমার ওরকম। বুঝলাম। এবার নেক্সট কোয়েশ্চেন, স্কুল পালিয়েছো? স্কুল পালাতে গিয়ে কার কাছে ধরা পড়েছিলে? ভীষণ হিলেরিয়াস, এখন মনে পড়লে খুবই হাসি পায়। আমার বাবা অ্যাকচুয়ালি, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে নন টিচিং স্টাফ। সো কোন স্কুল? বর্ধমানে। আচ্ছা। গার্লস স্কুল, মিউনিসিপ্যাল গার্লস স্কুল। সো সেই স্কুলে এবার আমাদের একটা অ্যানুয়াল ফাংশন হতো।
আমার মনে আছে আমি ক্লাস 8-এ পড়ি তখন, আর কই মিল গয়া রিলিজ হয়েছিল বা এরকম কিছু একটা হবে, হ্যাঁ। তো এবার সব বন্ধুরা মিলে ঠিক করে, আর ওই বন্ধুরা সবাই খুব স্মার্ট ছিল, আমি স্কুল বাঙ্ক করবো কখনো ভাবতেই পারিনি। তো ওরা আমাকে ভীষণভাবে কনভিন্স করে, আর এভরি ইয়ার আমি ওই অ্যানুয়াল ফাংশনে পারফর্ম করতাম। বাট সেই বছর শুধু সিনেমা দেখার জন্য আমি পারফরমেন্স থেকে নামই দিইনি আর কি। তো এবার জাস্ট বেরোতে যাচ্ছি লুকিয়ে লুকিয়ে কোনো রকমে, আর সেই সময়ই দেখছি বাবা ঢুকছে, তো বাবার হাতেই ধরা পড়েছিল। মানে কই না কই তো মিল গিয়া সামনে। বাবা কিছু বলেনি ধরা পড়ার পরে? না, বাবা অতটা টাফ ছিল না আমার জন্য আর কি। বেসিক্যালি আমি ছুটে পালিয়ে বাসের পিছনে লুকিয়ে গেছিলাম। বাবা বাসের এপার থেকে বললো যে বেরিয়ে এসো, আমি বেরিয়ে এলাম। বললো যে একটা রিক্সা ডাকছি, রিক্সাটা করে বাড়ি চলে যাও। তারপরে মা আর কি সেটা এবার মায়ের কাছে খবরটা যাবে, বাবা সন্ধ্যাবেলা ফিরবে, মায়ের কাছে খবরটা যাবে, তারপরে আমার আর কি যা হওয়ার আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমারও মার খেয়েছি যা মার কাছ থেকে, তবে মা মারা বন্ধ করে দিয়েছিল। কেন? মার একটা সুন্দর জয়পুরিয়া কাঁচের চুড়ি ছিল এক জোড়া, মারতে গিয়ে একটা ভেঙে গিয়েছিল, তারপর থেকে মার স্টপ। বাট আমি খুব কম মার খেয়েছি, মানে আমার দিদি অনেক বেশি মার খেয়েছে। হ্যাঁ, শাসনের মধ্যে আমি বলতে পারি মেবি আমি ভুলই কম করেছি। ছোটরা একটু কমই শাসন পায় দেখছি। তবে হ্যাঁ, ছেলেবেলা নেই খুব মারকুটে ছিলে। মারকুটে? হ্যাঁ, মারামারি মানে ইভেন আমার বাবার কাছে একদিন কমপ্লেন এসেছিল পার্টি অফিস থেকে যে তোমার দেবু, তো আমার বাবার নাম দেবু, সো দেবু তোমার ছোট ছেলে ভীষণ মাস্তানি করছে কিন্তু। ছোট ছেলে? তো একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে পাড়ার মোড়ে একদম, মানে একটা ছেলের সাথে আমি মারামারি করেছিলাম, সো সেটা থেকে আর কি কমপ্লেন এসেছিল। মানে ইট ওয়াজ ফান। মারামারি করাটা ওয়াজ ফান? ফান ছোটবেলাতেই ওই ফান, এখনকার বুঝতে পারছেন? এখন একদমই না। আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে একদিনের জন্য টিপিক্যাল পেজ 3 রিপোর্টার হয়ে যাব, অন্য লোককে প্রশ্ন করব। আচ্ছা ধরে নাও তুমি একদিনের জন্য টিপিক্যাল পেজ 3 রিপোর্টার হয়ে গেছো। আচ্ছা, ধরো তোমার উল্টো দিকে বসে আছে জিৎ, কি প্রশ্ন করবে? তোমার সম্বন্ধে কেন কোনো গসিপ নেই? ধরো কিছু বলছে না। কিছু বলবে না, আমি জানি ও ভীষণ মানে পলিশড ওয়েতে আনসার করবে যে ইট ইজ গুড অর আই ডোন্ট নো, বাট আমার কোয়েশ্চেন এটাই থাকবে। ধরো জিতের জায়গায় এবার এসে বসলো দেব, কি প্রশ্ন করবে? বয়সটা কত হলো দেব, আর বিয়েটা কবে করছো? আরো একটা ক্রমশ চাহিদা বাড়ছে। ধূমকেতুটা কি রিলিজ করছে? ঠিক আছে, উত্তরগুলো দিক, আমরা অন্য লোকের কাছে চলে যাই। রাজ চক্রবর্তী কি জিজ্ঞেস করতে পারি? গলা শুকিয়ে গেছে। 8 বছর পর আমার সাথে কাজ কেন? আফটার চ্যালেঞ্জ 8 বছর পর শুভশ্রীর সঙ্গে কাজ, মাঝখানে কেন নয়? মাঝখানে কাদের কাদের সঙ্গে কাজ করেছে বলো তো? মিমি, পায়েল, শ্রাবন্তী, কি রাজ, কোয়েল, কি বলবে রাজ, কৌশানী। 8 বছর, আর ক বছর ওয়েট করলে তো বনবাস হয়ে যেত। একদম। যাকে এদেরকে এই ধরো জিৎ, দেব, রাজ, তোমার মতে মানুষ হিসেবে কাকে সব থেকে বেশি নম্বর দেবে, কাকে একটু কম দেবে, কাকে একদমই কম দেবে? জিৎদা ভীষণ প্রফেশনাল, ভীষণ পজিটিভ একজন মানুষ। অ্যাবাউট দেব যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমার মনে হয় ও জন্মেছেই কাজের জন্য। হ্যাঁ, ভীষণ হার্ডওয়ার্কিং। ও কাজ ছাড়া হয়তো আর কিছু পারে না, এটা আমার মানে পার্সোনালি এটা আমার জাজমেন্ট ওকে নিয়ে। সো ওর কাজে আমার মনে হয় বেস্ট, গড ব্লেস হিম। অ্যান্ড অ্যাবাউট রাজ,
প্রফেশনাল দিক থেকে হি ইজ ভেরি সিরিয়াস, হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক। হ্যাঁ সে তো বটেই, তার জন্য একটাদের যা অত্যাচার সহ্য করতে হয়। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, আমার জীবনে প্রলয় ঘটে গেছে। হ্যাঁ সো ভেরি প্যাশনেট, ওই জিনিসটা ডেফিনেটলি খুব অ্যাট্রাক্ট করে আমাকে। এবং অ্যাজ এ পার্সন ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল একজন মানুষ, খুব স্টাইলিশ, ভেরি হট। মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তিনজনের মধ্যে সব থেকে হট রাজ চক্রবর্তী। চক্রবর্তী প্রলয় প্রলয়। যাই হোক, চলো এগিয়ে যাচ্ছি। তোমার কেরিয়ারে তোমার মতে কোন সিনেমাটা খুব পপুলারিটি পেয়েছে, কিন্তু সিনেমাটা তোমার মনে হয়েছিল যে অতটাও কিছু নয় আর কি? পরাণ যায় জ্বলিয়ারে। কেন মনে হয়েছিল? আমাদের একটা ক্লোজ ডোর হয়, যেটা আর কি নিজেরা আমরা ছবিটা দেখি। আমার মনে আছে এখনো অনেকেরই রিয়াকশন এটা ছিল, মানে বেশ থমথমে ব্যাপারটা ছিল আর কি, যখন আমরা মুভিটা থেকে দেখে বেরোলাম এবং কোনো রিয়াকশন আমরা পাইনি। সো বাট ওই বাই ফ্লুক। হ্যাঁ এটা হয়, মানে এটা কেন এক্সপ্লেন যদি করতে পারতাম আমরা। গান এবং গান তো ভালো, গান তো খুবই ভালো, সুপারহিট গান। হ্যাঁ, এবং ছবিটার যে ওই বাঙালি আনা এবং ওই ফ্যামিলি বন্ডিং সব কিছু, যে হয়তো আমাদের সেটা টাচ করেনি যেটা দর্শকদের টাচ করেছে। মিমি, শ্রাবন্তী, পায়েল, এদেরকে কে বেশি বোকা হিসেবে 1, 2, 3 সাজাও? নাম্বার 1 শ্রাবন্তী, বোকা। সেকেন্ড পায়েল, অ্যান্ড থার্ড মিমি, বিকজ মিমি লুকস ভেরি স্মার্ট। শ্রাবন্তীকে দেখে বোকা বলে মনে হয়? ভীষণ ওই ইমোশনাল, ইমোশনাল ফুল, ইমোশনাল ফুল যেটাকে বলা হয়। একদিক থেকে সুইট, ভীষণ সুইট, ভীষণ সুইট। এরকম বোকা থাকা অনেক সময় ভালো, খুবই ভালো, আমি বলবো খুবই ভালো। এগুলো হয়, এগুলো খুব হয়, স্পেশালি কেরিয়ারের গোড়ার দিকে দিকে তো হয়। কোনোদিন এমন হয়েছে মানে যে কেউ তোমার সামনে এসছে, এসে তোমার সঙ্গে কথা বলেছে, গল্প করেছে, কিন্তু সেটা শুভশ্রী ভেবে নয়, অন্য কেউ ভেবে? ক্যারিয়ারের প্রথম দিকে কেন, কিছুদিন আগেও আমার সাথে হয়েছে। কি 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 আমাকে প্রায়ই অনেকে শ্রাবন্তী বলে ডাকে। কিছুদিন আগেই আমি একটা শো করতে গেলাম, তো চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে, তো একটুখানি স্টেজে ওঠার আগে আমাকে একটু হেঁটে যেতে হতো। তো সেইখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এবং লোকজনেরা 2-3 জন প্রায় চিৎকার করতে আমি শুনলাম, এই শ্রাবন্তী এসছে, শ্রাবন্তী এসছে। আই এম ইউজ টু ইট নাও, মানে। এবং শ্রাবন্তীকেও অনেকে বলে, আমি শ্রাবন্তীর কাছেই শুনেছি, এই শুভশ্রী এসছে, শুভশ্রী এসছে। সো আমাদের হয়তো নামটা গুলিয়ে ফেলে বা জানি না। এতদিন পরেও হচ্ছে এসব, কি হচ্ছেটা কি? এটা কি দুষ্টু প্রশ্ন? মাই গড। ও মা, টলিউডের কোনো অভিনেতার সঙ্গে তুমি ডেটে গেলে সঙ্গে রাখি নিয়ে যাবে, কে হবে সেটা? কে সে? অঙ্কুশ। অঙ্কুশ, অঙ্কুশ, আরেকবার আসতে হবে এখানে মনে হচ্ছে। অঙ্কুশ ডেফিনেটলি। বর্ধমানের ছেলে বলে না? হ্যাঁ, অঙ্কুশ রাখি, তাই বলেছি। ইভেন ও আমাকে প্রত্যেকটা রাখি পূর্ণিমায় এবং ভাইফোঁটায় ও আমাকে মেসেজ করে যে শুভ রাখি পূর্ণিমা, শুভ ভাইফোঁটা। ও করে? হ্যাঁ ও করে, মানে ও চায় মনে মনে আমি ওকে গিয়ে রাখিটা বাঁধি। কেন, কোনো ভয় আছে নাকি? হতে পারে, আই ডোন্ট নো। মানে অঙ্কুশ ওকে খুব ভয় পায়, ওর কাছ থেকে রাখি পড়তে চায়, এই দিকটাও বেরোলো আবার। বাবা কি যে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, টলিউডের কোন অভিনেতার নামের আগে গসিপ কিং আর কোন অভিনেত্রীর নামের আগে গসিপ কুইন বসাতে চাও? হিরোইন আমার কোনো আইডিয়া নেই, বাট গসিপ কিং হ্যাঁ অঙ্কুশ হতে পারে। হ্যাঁ অঙ্কুশ। ওই জন্যই বোধহয় মিল, পাবলিকে গুলিয়ে ফেলে। ভীষণ। কে শুভশ্রী, কে শ্রাবন্তী, জাস্ট বিকজ অফ অঙ্কুশ, কমন ফ্যাক্টর। ভীষণ গসিপ করে ও। অনুষ্ঠানটা মুশকিল হচ্ছে, অঙ্কুশ তো একা দেখছে না, ঐন্দ্রিলাও দেখছে বোধহয়। শি ইজ সুইটহার্ট।
সুইটার তো বটেই, যা ঝগড়া করলো ওর সঙ্গে। আমাকে উস্কে দেয়, তুমি নাও, মানে পয়সাটা আমার যাক। চালিয়ে যাচ্ছে। আমি নিজে ওকে পয়সাটা আমার যাক। আমি ওকে বলেছি যে তুমি তুমি এই গাড়িটা নিচ্ছ না কেন? কোনোদিন এটা বলেছে? চিন্তা করো না, আমি এই গাড়িটা নিচ্ছি। আর মিথ্যে কথা বলবো না, জানো তো? আমার বাঁচুক, তোর যাক। তোর যাক। এই হচ্ছে টিপিক্যাল মানসিকতা। ও ঠিক আছে, তাহলে আমি আমার গাড়ির তেল বাঁচাই, বেশ করি। আমার টাকা আমার গাড়ির তেল বেশ করি বাঁচাই। কি করবি? বেশ করি বাঁচাই। আমিও কেন যাব আমার গাড়ির তেল পুড়িয়ে? অনেকবার এরকমও হয়েছে, আমি রেখে দিয়েছি ফোন, উত্তর দিইনি। কি হলো, আসছো? একটা SMS। কোথায়? ইনসিকিউর হয়ে গেছে কিন্তু তখন। হ্যাঁ, কি করবো, কোথায় যাব? দেখেছো, ঠিকঠাক কথা বলে না কিন্তু। এক্ষুনি বলেছে আমি ইনসিকিউর নয় কি কোনো সিচুয়েশন। এইসব ব্যাপারে বা আবার পয়সার ব্যাপারে, উড়ি বাপ রে বাপ। এখানে বসে দুজনের রিলেশনশিপটা দারুণ, ভীষণ ভালো, খুব ভীষণ ভালো। ওইরকমই থাকিস, ঝগড়াঝাটি কর, হ্যাঁ ভীষণ মারামারি কর, খুব মাঝে মধ্যে এসে এখানে একটু গসিপ কর। চুরি করবে এ বাবা, তোমাকে চুরি করতে বলা হয়েছে। আচ্ছা, এদের মধ্যে থেকে তুমি কি কি চুরি করবে, মানে কার থেকে কি? ওকে, দীপিকা পাড়ুকোন, ওর থেকে কি চুরি করবে তুমি? আর কি কি অপশন? দীপিকাটা পরে আসছি, এখন একটু কনফিউজ আছে, দীপিকাটা লাস্টে আসবে। হ্যাঁ, রণবীর কাপুর। রণবীর কাপুর, হিজ লাস্ট নেম কাপুর। ইয়া, তাহলে ও বেচারা কি নিয়ে থাকবে? কে? রে? সেটা আমি জানি না, ওর লাস্ট নেম। রণবীর কাপুরের টাইটেলটা ওর পাওয়ার কোনোভাবে ইচ্ছে হয়েছে আমার যা মনে হচ্ছে। রণবীর, আই ওয়ান্ট টু টক টু ইউ ইন দ্য নেক্সট শিডিউল। আচ্ছা, রণবীর কাপুর না রণবীর সিং? রণবীর সিং। সিং কেন? আমার অ্যাকচুয়ালি মানুষ হিসেবে তুমি কেমন সেটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ হিউম্যান বিং ইউ হ্যাভ টু বি ভেরি গুড। আমার এটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। সো তুমি অ্যাক্টিং যত ভালোই করো বা কী করো, আমার ওইটা সেকেন্ডারি হয়ে যায়। সো আমার মনে হয় যে রণবীর সিং আমার পার্সোনালি, আমার জাজমেন্ট, অনেক বেশি ভালো মানুষ দেন রণবীর কাপুর। এবার বলো দীপিকাটা ভেবে পেলে কিছু? না, দীপিকার আমি বলবো এই টাইমটা, ওর যে টাইমটা যাচ্ছে, যে ফেজটা যাচ্ছে, যে ফেজটা, হ্যাঁ, ওইটা চুরি করে নেবে। হ্যাঁ, ব্যাক টু ব্যাডমিন্টন কোর্ট, অ্যাক্টিংটার পুরো ফেজটা, কেরিয়ারটা ও নিয়ে নিল। হ্যাঁ, বাবার কাছ থেকে ব্যাডমিন্টন শেখো, ভালো করে শেখো। নেক্সট এন্ড লাস্ট, এনার কাছ থেকে তুমি কি চুরি করতে চাও? রাজ চক্রবর্তী। পদবিটা নয় তো? মেবি। শুভশ্রী চক্রবর্তী। জোকস অ্যাপার্ট, কি হচ্ছে কি? আমাকে দিয়ে যা তারকম ভাবে করাচ্ছেন আপনারা, হাসাচ্ছেন শুধু শুধু। ওর সেনসিটিভিটি। সেনসিটিভিটি না, সেনসিটিভিটি নয়, যে সেনসিটিভ মানুষটার মধ্যে লুকিয়ে আছে, যেটা সেনসিটিভ মানুষটার মধ্যে লুকিয়ে আছে, সেইটাকে চুরি করে নেবে। হ্যাঁ, চুরা কে দিল মেরা। এটা রাজ গাইবে, আমি না। যে গিফটটা তোমার প্রথমেই খুব নজরে ছিল, আর and I know what is this, কি হতে পারে? এইটা খোলো, যদি সত্যি যেটা আমি ভাবছিলাম সেটা যদি হয় তাহলে বলবো যে হ্যাঁ এটাই ভাবছি। আমি কেন খুলবো? ও আচ্ছা, আমি খুলবো। আমি যেটাতে ছিলাম সেটা রাজ কাহিনী। থ্যাংক ইউ। তুমি কোনটা নেবে? এটা নেবে না ওটা নেবে? হেলথ ড্রিঙ্ক।
অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। হ্যাঁ, সম্পর্কের আর্কিওলজিক্যাল ডিভাইন ডমিনেশনের জায়গাটা যে তুই বুঝেছিস সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে এই রং সিলেকশন থেকে। এই যে চির সবুজ সম্পর্কের জন্য একটা সবুজ রঙের চাদর, অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা আমি শুধু একটাই কথা বলবো, তুই যেরম বলেছিস সেরম করেছি, কিন্তু নিজের একটু ক্রিয়েটিভিটিও দিয়েছি যেটা পরে দেখতে পাবি। সেইটাতেই তো আমি অবাক হয়ে যাচ্ছি যে তোর মতো একটা লুম্পেন ওরাং ওটা কি করে এত বড় একটা দায়িত্ব এইভাবে পালন করলো। থ্যাংক ইউ ভাই, ভাইয়া ভাইয়া পরে হবে, সময় নেই। ইউ ফুলিশ। পরে বলিস। আরে ধনাদা কি করছে কেন? কি আরে আজ একটা শুভ দিন, তাই একটু ধ্যানে বসেছি। এই শোনো, চিন্তা করো না, আমার কিন্তু সব খাওয়া দাওয়া রেডি একদম। তাহলে আর দেরি করিস না। ওকে, এই আমার একটা পরে মিউজিকও রেডি আছে, পরে পরে আবহ তৈরি করে ফেলেছিস। ডাকা হোক, ডাকা হোক। ওকে, দাদা বৌদি শুভ দৃষ্টি শ্রী শুভশ্রী, প্লিজ আপনারা নেমে আসুন। দাদা সব আমি করেছি, সব আমি। থ্যাংক ইউ দাদা, হাততালির তালে তালে আয়। হাই। হ্যাঁ, ওখানে ওখানে আর গুড় জল গুলিস না, ছাড়। দাদা বল বল, আমি করেছি বল। হ্যাঁ, এই যে আজকে আমার বড় দাদা অপূর্ব সুন্দর এবং আমাদের অসম্ভব ট্যালেন্টেড বৌদি, তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী, তার জন্য এখানে আমরা একটা সারপ্রাইজ এলিমেন্ট তৈরি করেছি। আমি করেছি টা বল। হ্যাঁ, যেটার পেছনে মস্তিষ্কটা পুরোটাই আমার, দ্য এক্সট্রা অর্ডিনারি মাইন্ড, এবং লেবারের যে কাজগুলো থাকে আর কি, মানে ইনস্ট্রাকশন দিলে যারা কাজগুলো করে দেয়, সেই কাজটা হচ্ছে আমার ছোট ভাই দীপেন্দ্র সুন্দর, দীপুর ডিপসের। আমি করেছি। তো এবারে কথা হচ্ছে যে দাদা এবং বৌদিকে এই সারপ্রাইজটা দেওয়ার আগে এইটা উন্মোচন করা দরকার, মানে উদ্বোধন করা দরকার। কে করবে? ধনা? কেন 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 আমাদের চিফ ঘোস্ট? শুভশ্রী প্লিজ 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 কার্পেটের উপরে আসুন। ইনগ্রেশন। ইয়া লাইক দ্যাট। এক মিনিট খাবো। আমি জানি। কখন আমি পজ দেবো একটা, প্লিজ। আমি অ্যাসিস্ট করি। হ্যাঁ প্লিজ, আপনি এক সেকেন্ড ওখানে শুধু ধরে ওয়েট করো, আমি একটা Feeling shy, সঙ্গীত রেডি করছি। এক মিনিট, কেউ নামাবে না, এক মিনিট। দাদা উই আর রেডি। বৌদি তোদের জন্য আবহ সঙ্গীত। ফিল 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 ফিল। দাদা, আমি আমার ভবিষ্যতের বাজনা শুনতে পাচ্ছি। নাও লেটস ডু ইট। ইয়েস। এই বাবা, কি এটা কি? ঠিক মতো রিয়াকশন দিতে পারিস, এত ভালো জিনিস দেখে রিয়াকশনটা ঠিক মতো দে একটা। ইডিয়েট। বেবি বেবি, আমরা কবে ডেট হলাম? এটা কি করেছিস? কি করেছিস এটা? এটা একটু ক্রিয়েটিভিটি ইউজ করেছি আমার। কি ক্রিয়েটিভিটি? দেখা দেখা কি ক্রিয়েটিভিটি, দেখা দেখা দেখা। দেখ, প্রথমটা হচ্ছে আমি ফুলের ডিজাইন কিছু পাইনি, অন্য কিছু এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে, ওয়ান। এগুলো কেন এগুলো? তুই তো বললি যে জীবনটা ঘুরে ঘুরে একই জায়গায় এসে দাঁড়ায়। হ্যাঁ, বলেছিলাম। হ্যাঁ, এই দেখ 3 বছর অ্যানিভার্সারি, 3টে ফুল। এইবার কেন গোল তাও বোঝাচ্ছি। অ্যানিভার্সারি শুরু হলো এখানে, এই 1 বছর কাটলো ঘুরে সেই একই জায়গায়, একই ভাবে, একই ভালোবাসা, একই এদিকে ফিলিং। তোর যে গোল জীবন, সেটা সমাপ্তির দিকে এসে পড়েছে। কারণ ওই যে গোল গোল ফুলগুলো আছে না, সেটা খানিকক্ষণ বাদেই আমি আর দাদা মিলে তোর প্রাণহীন ধরের মধ্যে গলাবো। বিয়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে শ্রাদ্ধের ফুল এনেছিস? এই তো বুদিপু, আমরা কবে ডেট হলাম? না, তোমরা ডেট হওনি, ও তোমাদেরকে ডেট করার চেষ্টা করেছে। আমি 1 মিনিট, দাদা আমার কথাটা বোঝার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক মিনিট। না না, আরে কাজ কি আছে? আমি একটু তুলসী পাতার এঁটেল মাটি নিয়ে আসি। এই বাবা, না না, এক মিনিট প্লিজ গাইস, স্টপ ইট। এসো 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 না, ও ঠিক আছে, ওকে ক্ষমা করে দাও। আমি এখানে এসেছি তোমাদের বাড়িতে। আমার নাম কি? শুভ গীত। আমার মেনে ভুলি দিচ্ছে, শুভশ্রী। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমাকে সবাই শুভ বলে ডাকে। তো আমি যখন এসেছি তখন শুভ জিনিসই হবে, অশুভ কিচ্ছু হবে না।
চলো সবাই একটু ডান্স ফান্স করি নাকি? ট্র্যাকটা ভূতের তো আমি নৃত্য। না, ভূতের কেন? সানাইয়ে কিরম ভাবে আচ্ছা নাচতে এটা হয়? খুলে দাও, ওদের ভালো লাগবে। এটা খুলে আচ্ছা দাও। 1 মিনিট, আমাদের গলা থেকে অ্যাটলিস্ট ফুলটা একটু নামিয়ে দিন। ওইটাই, ওইটাই দেখতে খুব খারাপ লাগছে। দাদা এইটা এটা আমার প্ল্যান ছিল না, দাদা কিন্তু আমি এরকম ক্রিয়েটিভ ব্যাপারটা আমি কিন্তু না। ফিলোসফিক্যাল ডিগনিটি থেকে চালাও, কথাটা চালাও, বলেছিলাম। গান চালাও। আরে মস্তিষ্ক তো ওর বললো তো দাদা, বোঝার চেষ্টা কর। এক বলেছি আরেক বুঝেছিস। অ্যারেঞ্জমেন্ট, এই এক সেকেন্ড অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করব আমি। এই দেখ দাদা ঠিক ঠিক ঠিক। দেখ বৌদির নাকের গোড়ায় আমি ফুল দিয়েছি। শুভশ্রী আজকে যাক, শুভশ্রী আজকে যাক। চলো, তারপর ওই মালাটা তুই start। রেখে দে দাদা। না এখনই পড়াবে। হ্যাঁ ওয়ার এরকম করতে পারছিস আমার সঙ্গে? এই বাবা, ডান্স। মিউজিক প্লিজ। ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না ঝুমকু নকুর নকু নকুর নকু নকুর না না ঝুমকু নকুর নকু নকুর না। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সঙ্গে ঝিঙ্কু নাকুর না ঝুলিয়া বুড়িয়া যাচ্ছে যে মুড়িয়া তুই না লটকু নকুর না 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 ঝুমকু নকুর নকু নকুর নকু নকুর না না ঝুমকু নকুর নকু নকুর না। ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না हैप्पी हैप्पी दिल लाइफ महफिल पगलामी पे काटे दिल मन पुड़े जाए चूल पुड़े हाय लागाबो आज बरोलिन। अरे हैप्पी हैप्पी दिल लाइफ महफिल पगलामीते काटे दिन हर मन पुड़े जाए चले पुड़े हाय लागाबो आज बरोलिन जानी ना किछुए जे मानी ना छुटे काटे जे দুপুর। अरे লাগে না কিছুই ভাল লাগে না সব নিয়ে সাত সমুদ্র হায় 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 ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না